তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসে যতক্ষণ পর্যন্ত না পাই। কেননা আল্লাহর রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে না। ওরা শুধু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছায়া দিয়া পয়রা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরাও একটু জান্নাত ঘুরে আসি। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুস্ক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যাইতে পারতাম একটু, তাইলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুস্ক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে, মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো। আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানি আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুস্ক আর জাফরান দ্বারা। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া। দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুস্ক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে। হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দিবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা।
কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল করে। কি আপনি কি ছিটকায় দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন না। হইলো? জবাব হইলো? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে, হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে বাং দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? হ্যাঁ, আচ্ছা যদিও করলো, তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ। কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কুদরত দিয়া পাকায়া পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাকায়া পাঠাবে। জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হইয়া মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল শিরিল, বার্গার সার্গার, এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে,
আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বৎসরের ঈসা আলাইহিস সালামের মতো যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হায় হায়, পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে, মাতাল। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটে চলে আসবে তোমার আওয়াজে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট। 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়া যাইতে যাইতে 2-3 বয়া মোবাইল লয়ে যে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট। 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? হ্যাঁ, কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল, ছবি সহ, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায়, নামবে, তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দেখা ঈশা বলছেন, দেখা ঈশা। আবারও বলতেছি, তুমি যে নামবে, জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া শোনায়, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নেওয়া যাবে অন্দর মহলে। বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বৎসর। এখন তো মাঝে মাঝে দেখি তোমার ঘরে গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সেমরি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি এরমই পচে নাকি?
ও কই তুমি হাত লাগাইলা, কই চুমা দিলা, কই এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? হ্যাঁ, কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখা দিছে। 40 বৎসর গান শোনাবে, তোমার মন ভরবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে নাই। আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে। স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? বলবে লাকানাল মউতু লা মুতনা। আল্লাহ যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আইসা শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ 3 বার তো বললাম, এর ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে। ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখা কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এইখানেই শেষ না, জান্নাতে নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো কাইতে যায়, ঠিক না? জান্নাতে 40 বৎসর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কুতে কয়টা কালার? ডিস্কুতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বৎসরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বৎসরে তোমার মন ভরবে না। তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই। চল ভিতরে, তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। সারা দুনিয়া মোহিত হবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না। কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবা। সুফি। হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বা? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে
ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর ওর গালে চিমটি কেটে ওকে হুশে আনবে। হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস, আর পুরা শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে? আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত? ওর রূপ কিরকম হবে চিন্তা করেন। রানী তো, বাবুই তো ভিন্ন, ঠিক না? হ্যাঁ, রানী না, পুরুষ হবে রাজা, মহিলা হবে রানী, রানীর বাবুই ভিন্ন, ঠিক না? হায়, অসময় চলে আসছি তো, লম্বা করতেও মনে চাইতেছে না। এক সময় জান্নাতে আলো উঠবে, আলো। তো জান্নাতি তাকায় দেখবে উপরের তালার থেকে একজন, 2 তালা 3 তালার বারিন্দার থেকে একজন হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে। তো এর চেয়ে একটা আলো উঠবে, প্রথমটাকে হার মানায়া, তো আবার একটু উপরে তাকাবে, দেখবে এর উপরের তালার থেকে আরেকটা ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে যে আলো উঠবে সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। তারপরে দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপরে বসা হাত দিয়া ডাকতেছে তাল ইলাইয়া, আয় আমার কাছে। তার কাছে যাস, এটির রূপ কি দেখোস না আমার রূপ, আয়। হায় হায় যুবক, জান্নাতে আল্লাহ সব বানায় রাখছে। নাচ আছে 40 বছর টানা। জান্নাতে সৈকত আছে, এখানে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, কি বার্মিজ জুতা না, বেশি দেখছে তো সবাই যে গোসল করে না, বারবার তাকাইছে, জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাত সৈকত রাখা আছে 2-2টা, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়সা বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে বয়ে রইছি। দুনিয়ার তো ডানা কাটা, ঠিক না? কেন এত হাজার মানুষ দেখলে ডানা থাকে কোত্থেকে, ঠিক না? জান্নাতেরটা তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। ওটা ফুল ডানাওয়ালা হবে, ফুল ডানাওয়ালা।